গত কয়েকদিন আগে যখন পিএসসি অফিসিয়ালি আমাদেরকে ডব্লিউবিসিএস 2025-এর যে ডেসক্রিপটিভের সিলেবাস সেটা দিল, তারপর থেকে নিউমেরাস কল টেক্সট পাচ্ছি যে 2024-এর জন্য আর কোনো ব্যাচ আসবে কিনা। আমাদের যেটা নিয়ম সেটা হচ্ছে যে একবার একটা ব্যাচ শুরু হয়ে গেলে তারপরে আর সেই ব্যাচে কিন্তু খুব এক্সেপশনাল মানে সার্কামস্টান্সেস ছাড়া কাউকে নেওয়া হয় না। তো অনেকে যারা পরে এসছে অনেককে ফিরিয়ে দেওয়া হয়েছে। তো তারা আবার সবাই জিজ্ঞেস করতে শুরু করে যে কোনো ব্যাচ আসবে কিনা। ইনিশিয়ালি সবাইকে বলা হয়েছে যে না, 2024-এ আর কোনো ব্যাচ আসা পসিবল না। বাট তারপরে যেটা মনে হলো যে এখন অবধি যা অবস্থা তাতে ওবিসি কেসের যা হাল তাতে আশা করা হচ্ছে যে আহ, সেপ্টেম্বরে যে ডেট দেওয়া হয়েছিল ডব্লিউবিসিএস এর পরীক্ষার প্রিলিমস পরীক্ষা 2024-এ, সেটা হয়তো সেই সময় হবে না, কারণ যেহেতু মিসলেনিয়াস ক্লার্কশিপ সবগুলোরই মেন্স মানে এখনো কোনো খবর নেই। তো এই অবস্থাতে একটা মানে ক্রাইসিস তৈরি হয়েছে এভাবে যে যারা যারা 2024-এ মানে যেহেতু এটা এমসিকিউ প্যাটার্নের শেষবার পরীক্ষা, তো অনেকেই চাইছে যে এটাতে ভালো করে একবার পরীক্ষা দিতে, কারণ এটা পুরোপুরি শিওর হয়ে গেছে যে 2025-এ মানে এরপরে যাই যখনই হোক না কেন পরীক্ষা সেটা ডেসক্রিপটিভ প্যাটার্নই হবে। তো 2024 দেখা যায় শেষ সুযোগ। এবারে এখানে আরেক দল আছে যারা মনে করছে যে 24-এ আদৌ পরীক্ষা হবে কিনা। আমি সেই মতের পক্ষপাতী নই, কারণ আহ, আমরা যারা মানে অন্তত এই ফিল্ডে আছি বহুকাল, তা আমরা জানি যে 2012, 13, 14 এই সময়টাতে, 11, 12, 13 এই সময়টাতে ইউপিএসসিতে একটা র্যাপিড চেঞ্জ হয়েছিল সিলেবাসে বা প্যাটার্নের, এবং সেই নিয়ে কত রকমের কত কোর্ট কেস হয়েছিল। তো এটা খুব একটা ন্যায্য জিনিস যে একটা যারা পরীক্ষা কন্ডাক্ট করছে তারা একটা সিলেবাস চেঞ্জ সেটা আগের থেকে জানাবে, এবং যথেষ্ট সময় দেওয়া হবে পরীক্ষার্থীদের সেটা নিয়ে প্রিপারেশন করার জন্য। ইউপিএসসিতে সেটা হয়নি বলে অনেক ঝামেলা হয়েছিল। আমার ধারণা যে পিএসসি অন্তত একটা শেষ সুযোগ সবাইকে দেবে এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা দেওয়ার জন্য। এবারে কোর্ট কেস যেহেতু চলছে, আমরা নিজেরাও কখনো জানি না যে পরীক্ষা আলটিমেটলি কখন হবে, সেটা এই বছর আদৌ হবে নাকি আবার সেটা পরের বছর হবে। যাই হোক, ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট যখন দেওয়া হয়েছে তখন আশা করা যায় সেটাই হবে যখনই হোক না কেন, বাট সেটার উপর বেস করেই হবে। তো আমার ধারণা যে পরীক্ষা বন্ধ করার মানসিকতা নেই। পরীক্ষা কোর্ট কেসের কিছু একটা সলিউশন সুরাহা হলে সেটা পরীক্ষাটা হবে, এবং শেষ একটা সুযোগ সবাই পাবে আহ, এই এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা দেওয়ার জন্য। তো এই চিন্তা ভাবনা থেকে আমার মনে হলো যে আহ, যারাই বারবার করে এসে জিজ্ঞেস করছে তাদের প্রতি হয়তো মানে একটুখানি হলেও অবিচার করা হচ্ছে, কারণ আহ, তারা আলটিমেটলি তাহলে সেলফ স্টাডি করে হয়তো সেই এফোর্ট দিতে পারবে না, সেই জন্যই তারা বারবার করে আসছে। তো যে কারণের জন্য আলটিমেটলি ডিসাইড করলাম যে হ্যাঁ, আরেকটা ব্যাচ হোপফুলি যেন, মানে এটা সত্যি কথা বলতে এই ব্যাচটার করার কোনো ইচ্ছে বা তাগিদ কিছুই ছিল না। হোপফুলি এটাই যেন 2024-এর শেষ ব্যাচ হয়, মানে এটা এরপরে যেন আর ব্যাচ করতে না হয়। তো একটা আলটিমেটলি হচ্ছে, এবং সেটা শুরু হচ্ছে এই মাসের, অর্থাৎ আজকে হচ্ছে মে মাসের 7 তারিখ, মে মাসের 19 তারিখ, অর্থাৎ 2 সপ্তাহ মতন অ্যাডমিশন চলবে, তারপরে এই ব্যাচ শুরু হয়ে যাবে। এবং ব্যাচ শুরুর যেটা বললাম যে আমাদের নিয়ম যেটা যে শুরু হয়ে গেলে পরে তারপরে কিন্তু প্রচন্ড রকমের একটা মানে এক্সট্রিম সার্কামস্টান্সেস ছাড়া সাথে আর অন্য কাউকে অ্যালাউ করা হয় না, যত রেফারেন্সই থাক না কেন। তো যারা অলরেডি আমাকে চেনো বা জানো তাদেরকে আলাদা করে কিছু বলার নেই। যে আমাকে চেনো না বা জানো না, আমার নাম হচ্ছে কৌশিক গোস্বামী, এবং আমার সম্পর্কে যাবতীয় ডিটেলস আমাদের যে ওয়েবসাইট আছে চেষ্টা.org সেখানে পেয়ে যাবে, অ্যাবাউট আসে গেলে সেখানে পেয়ে যাবে আমার সম্পর্কে বা ইনস্টিটিউট সম্পর্কে। আহ, এই যে মানে যে পেজটা ক্রিয়েট করা হয়েছে অ্যাডমিশনের জন্য, সেখানে দেখবে যে একটা ভিডিও, মানে এই ভিডিওটাই তোমরা এখানেই পাচ্ছ হয়তো মেবি, এবং সেখানে একটা ব্রোশিওর দেওয়া রয়েছে। সেই কোর্স ব্রোশিওরটা একটু ডিটেলসে পড়ে নিও। অনেকে আমাকে ফোন করে পরে প্রতিবার জিজ্ঞেস করে যে স্যার ডিটেলসটা বলুন। সমস্যা হচ্ছে যে এতই যদি সময় থাকতো, মানে এই সময়টাকে আমি রাদার অন্য প্রোডাক্টিভ কাজে ব্যবহার করতে চাই। তো সেই কারণের জন্যই যতটা সম্ভব ডিটেলসে খুঁটিয়ে দেওয়া রয়েছে, এবং কিউএনএ ফরম্যাট করেও ইনফ্যাক্ট কিছু জায়গা দেওয়া রয়েছে যে যদি বুঝতে অসুবিধা হয় এখানটা ভালো করে দেখে নাও। এই যে 10-12 পাতার একটা পিডিএফ, সেটা খুব মনোযোগ দিয়ে পড়বে, পড়ে তারপরে বুঝবে। যদি মনে হয় যে কোনো জায়গায় বুঝতে সমস্যা হচ্ছে, হেল্পলাইন নাম্বারে সেটার স্ক্রিনশট নিয়ে দেবে যে স্যার এখানটা আমি বুঝতে পারলাম না, ডিটেলে বুঝিয়ে দেওয়া হবে। কিন্তু ওটা না পড়ে, জিনিসগুলো না বুঝে কিন্তু সবাই মানে ফড়ফড় করে অ্যাডমিশন নিও না। আহ, এই এই ব্যাচের আলটিমেটলি যেটা গোল হচ্ছে, মানে সিট লিমিট রাখা হয়েছে 75, 50 সপ্তাহের কোর্স।
যদি আমাদের দেখা যায় যে ডিসেম্বর মানে পরীক্ষা হবে সেরকম এক্সপেকটেশন নিয়েই আমরা এগোচ্ছি, আশা করি ততটাই অনেকটাই আমরা গুছিয়ে নিতে পারবো। আহ, দেরি হলে তো কোনো অসুবিধা নেই, যদি তার আগে বাই চান্স যদি হয় সেক্ষেত্রে আমাদের একটু এক্সপিডিয়েট করতে হতে পারে নিড অনুযায়ী। তো যেটা মেন কথা যে আমাদের গোল হচ্ছে একদম পুরো একটা ইন্টিগ্রেটেড স্টাডি ইন ডেপথে। আর টার্গেট গ্রুপের মধ্যে আমি অনেকেই আছে যারা ফ্রেশার, তারা হয়তো 2024 লাস্ট অ্যাটেম্প দিতে চাইছে এইটাতে। বাট আমার মনে হয় না যে তাদের এই কোর্সটাতে এলে যেভাবে র্যাপিডলি আমাদের এগোনো হবে, একটু পড়াশোনা করা না থাকলে পরে খুব মুশকিল। একদম যদি কেউ ফ্রেশার হও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা এই ব্যাচে জয়েন না করারই চেষ্টা করো। 2025-এর জন্য ক্রেশ ব্যাচ আসবে, সেটাতে জয়েন করো। 2024-এর এমসিকিউ তোমরা মিস আউট করবে ঠিক কথাই, বাট আমার মনে হয় যে তোমাদের এখন থেকেই 2025 নিয়ে যদি ভাবতে চাও সেটা ভাবাই ভালো। তো এটা হচ্ছে একমাত্র তাদের যারা প্রিপারেশনের মধ্যে আছে, কিছুটা হলেও পড়াশোনা আছে, এবং 24-এ একটা ভালো অ্যাটেম্প দিতে চাও তাদের জন্য। বেশ, টোটাল কোর্স ফি যাবতীয় সব ব্রোশিওরে রয়েছে। টোটাল ফিস যা আছে সেটা 10 বারে পে করতে হবে। প্রথমবারে অ্যাডমিশন ফি আর মডিউল 1 ফি, এবং তারপরে প্রত্যেক মাসে মডিউল ফি পে করতে হবে আপ টু 10th মডিউল অবধি। সাবজেক্ট মোটামুটি যা যা কভার করা আছে সব ডিটেলস লিস্ট দেওয়া রয়েছে ওখানে, এগুলো একটু পড়ে নিও। আর স্টাডি মেটেরিয়াল তোমাদের টোটাল 10খানা স্টাডি মেটেরিয়াল যাবে, এইরকম 10খানা হার্ড কপি। ঠিক আছে, এটা মডিউল 1-এর হার্ড কপি, তো এরকম মোটামুটি সেম মানে মোটাই থাকে প্রত্যেকবারই, একটু কম বেশি হয়, তো মোটামুটি এটার 10খানা তোমাদের যাবে। এবং তোমরা যদি কেউ যদি চাও যে হ্যাঁ আমি পুরোটা একসাথে আমি নিতে চাইছি, সেটারও অপশন আছে, বাট ইনিশিয়ালি না। ইনিশিয়ালি তোমাদের একটা ফর্মালিটি আছে, মানে অ্যাডমিশনের পরে তোমাদের একটা অ্যাডমিশন ফর্ম ফিল আপ করতে হবে। সেগুলো কমপ্লিট হওয়ার পরে তারপরে মানে তোমরা বলতে পারো যে হ্যাঁ স্যার আমি পুরোটা নিতে চাইছি, সেটা ব্যবস্থা করুন, তখন সেটা দেখা যাবে। আহ, যারা অন্য মানে পুরোনো ব্যাচের স্টুডেন্ট যারা রয়েছে, তারা যদি এখানে আবার মানে পড়তে চাও, অনেক রকমের ক্রাইটেরিয়া ব্রোশিওরে দেওয়া রয়েছে। যারা পুরো কোর্স কমপ্লিট করেছিলে তাদের জন্য একরকম স্কিম, যারা মাঝখানে ছেড়ে দিয়েছিল তাদের জন্য একরকম স্কিম, সবাইকে মোটামুটি একটা কনসেশন দিয়ে আবার নতুন করে এনরোল করার ব্যবস্থা করা হয়েছে, সেটা একটু দেখে নিও, লাস্টের দিকে দেওয়া রয়েছে। হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে, কোনো সমস্যা হলে হেল্পলাইনে ফোন করো, সরি ফোন না, হোয়াটসঅ্যাপ করো, ফোন একদমই না, ওটাতে ফোন করা যাবে না। আর ফিচার্স কিছু দেওয়া রয়েছে টোটাল তোমাদের যেটা ব্রোশিওর রয়েছে সেখানে, সেটা ভালো করে দেখে নিও। যারা পে করবে, এখন একটা ইউপিআই আইডি দেওয়া রয়েছে, আমাদের অ্যাকচুয়ালি পেমেন্টের কিছু সমস্যা চলছে, তো এমনিতেও সেটাতে পে করতে গেলে আমাদের একটা সার্ভিস মানে কনভিনিয়েন্স ফি কাটে পেমেন্ট গেটওয়ে, তো সেটা অনেকটাই অনেকটাই অ্যামাউন্ট। তো তোমরা এখন আপাতত ইউপিআই পে করতে পারো। ইনিশিয়ালি 5,900 টাকা পে করতে হচ্ছে অ্যাডমিশন ফি আর মডিউল ফি বাবদ। এটা পে করার পরে তোমরা দেখবে যে একটা যে হেল্পলাইন নাম্বার আছে সেখানে তোমরা টেক্সট করবে, এবং যে ইউপিআই আইডি দেওয়া রয়েছে সেটার মধ্যে পেমেন্ট করবে। যদি তোমরা কিউআর পেমেন্ট করতে যাও মানে ট্যাপ করে, তাহলে কিন্তু দেখবে যে একটা রেস্ট্রিকশন দেবে যে এত অ্যামাউন্টের বেশি পে করা যাবে না। তো যদি তুমি ইউপিআই আইডি দিয়ে পে করো তখন কিন্তু সেই রেস্ট্রিকশনটা থাকবে না। তো এটা অনেকের ক্ষেত্রে আগেবার সমস্যা হয়েছিল যে স্যার আমি করতে পারছি না, 3,000 টাকা না 2,500 টাকা লিমিট দেখাচ্ছে, তার উপরে পে করা যাচ্ছে না। তো দুবারে পে করার কোনো চান্স নেই, দুবারে পে হবে না, একবারই পে করতে হবে, যেহেতু আমাদের রেকর্ড মেনটেন করতে হয়, আমাদের একবারই পে করতে হবে এটা। তো সেটা যদি অসুবিধা হয় তখন যোগাযোগ করো হেল্পলাইনে, হেল্প করা হবে, কিন্তু ট্রাই করো ইউপিআই আইডিতে পেমেন্ট করার। এই মোটামুটি ব্যাপার। এবারে আহ, এই একটাই কথা বলার, সেটা হচ্ছে যে আমার ধারণা তোমাদের যারা যারা প্রিপারেশন যারা নিচ্ছ, একটু হলেও প্রিপারেশনের মধ্যে আছো, তারা এটা অ্যাভেল করো। যারা আহ, একদম নতুন, একদম ফ্রেশার, এখনো শুরুই করেনি ভালো করে, তারা র্যাদার একটু ওয়েট করো, আমাদের কিছুদিনের মধ্যেই 2025-এর ব্যাচ আসবে, আজকালের মধ্যেই আসবে। তো সেটাতে তোমরা এনরোল করে একদম প্রথম থেকে 2 বছরের মোটামুটি প্ল্যান নিয়ে তোমরা এগোতে শুরু করো, সেটা মনে হয় ভালো হবে। বেশ, এটুকুই। আশা করি তোমাদের সাথে ব্যাচে দেখা হবে।